ওয়ান টাইমের যে লাঞ্চ বক্স তারা ইয়ে করে, সেখানে এটা প্রচুর বিক্রি হয়। লাঞ্চ বক্স, প্লেট, এই প্যাডের প্লেট, এই প্যাড দিয়ে প্লেট তৈরি করে আপনি বিক্রি করতে পারেন। আপনার বাসার ভিতরে অনেক অভিনব টেকনোলজি আছে, যেটা আপনি যদি চান, আপনার ব্রেন থাকে, সেখান থেকে শিখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একজন উদ্যোক্তা। আমি উদ্যোক্তা হয়ে বিজনেস করতে চাই। আমি উদ্যোক্তা হয়ে আমার লাইফকে এস্টাবলিশ করতে চাই। আমি এখন একটা ব্যবসা করতেছি, ছোট একটা ব্যবসা। আমি চাচ্ছি ব্যবসাটাকে আরও গ্রো করার জন্য। অভিনব চিন্তা ধারণা নিয়ে, অভিনব বিজনেস আইডিয়া নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার শূন্য উদ্যোক্তা অথবা আমার একটা বিজনেস আছে, বিজনেসটাকে বড় করতে চাই, এই পর্যায় থেকে বিজনেস বড় করা সম্ভব। দর্শক, আমরা বাংলাদেশের অভ্যন্তরে অনেকেই ব্যবসার প্রতি একটা নেগেটিভ ধারণা, বিজনেস ভালো না, বিজনেসের লাভ নাই, বিজনেস করে কিছু করা সম্ভব না, দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিজনেস করে মানে ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা নাই, এরকম একটা কনসেপ্ট। কিন্তু আমরা এই কনসেপ্ট যতদিন পর্যন্ত আমাদের মন থেকে, আমাদের সমাজ থেকে, দেশ থেকে বিতাড়িত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা সমৃদ্ধশালী হতে পারবো না, আমাদের দেশকে আমরা সমৃদ্ধশালী করতে পারবো না, আমরা এস্টাবলিশ হতে পারবো না, আমাদের কেরিয়ার করবো না। দর্শক, অভিনব বিজনেস কি? অভিনব কায়দায় একটু টেকনোলজি ইনভলভ করে আপনি যদি বিজনেসকে ডেভেলপ করতে পারেন, ওই ব্যবসায় সফলতা নিশ্চিত এবং 100% ইনশাল্লাহ আপনি সফল হবেন। উদাহরণস্বরূপ, এই যে আমার হাতে দেখতেছেন দুইটা নাইফ, এটা কোনো বিশেষ কারণবশত না, আমি দেখানোর জন্য নিছি। এটা জুতা তৈরি করে, এটা দিয়ে। এই জুতা কিন্তু আমরা আগে হাতে তৈরি করতাম। কিভাবে? আমরা আগে আমাদের চামড়াজাত যে শিল্প ছিল, অথবা আমাদের যেই আপনার জুতার শিল্প ছিল, সেটা আমরা আগে দেখতাম হাতে তৈরি হয়, হাতে। কিন্তু এখন যত যুগের সাথে তাল মিলিয়ে একদম সংক্ষিপ্ত ছোট একটা টেকনোলজি, এগুলো কিন্তু বড় টেকনোলজি না। এই যে এখন নাইফের সাহায্যে কাটিং করে এই আপনার বিভিন্ন রকমের এমবোসিং, ডাইস এবং বিভিন্ন রকমের টেকনোলজির সমন্বয়ে এই জুতা তৈরি হয়। এতে কী হয় জানেন? কারিগরের কাজ কমে যায়, হাতের কাজ কমে যায়, খুব দ্রুত প্রোডাকশন দেওয়া যায়। হাতে ব্লেড দিয়ে অথবা দেখা গেছে আমরা ওই যে রাফি দিয়ে কাটিং করতে আগে, এটা কাটিং করতে করতে যে সময় লাগে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ড 3 সেকেন্ডে আপনি একটা মাল কাটিং করতে পারবেন। এরকম অভিনব কায়দা যদি আমরা টেকনোলজি ইনভলভ করি এবং আমার ব্যবসা ডেভেলপ করার চেষ্টা করি, আপনি ডেভেলপ করতে পারবেন। আমি তো একটা উদাহরণ দেখালাম মাত্র। দর্শক, আরও অভিনব কায়দা। কী অভিনব কায়দা? যেমন এই জুতাগুলো আমরা এই কী বলে এটাকে, এখন যে টেকনোলজিতে কাজ করে, এটা আগে ইন্ডাক্টর সিস্টেম ছিল, এখন হলো জোগাড় সিস্টেম। ইন্ডাক্টর সিস্টেম এখন আছে, এখন ইন্ডাক্টর সিস্টেম ভালো কার্যকরী পদ্ধতি, জোগাড় সিস্টেম একটা ভালো কার্যকরী পদ্ধতি। যেমন এই দানা দিয়ে, এই সাধারণ এরকম ইবিয়া দানা বলে এটাকে, এরকম দানা দিয়ে আমরা দেখি যে আমাদের এখানে আপনারা দেখেছেন, যেমন এই দানাটা দিয়ে এইরকম জুতা তৈরি করা যায়। কিভাবে? ডাইসের ভিতরে, মোল্ডের ভিতরে যখন আপনি এই দানাটা দিবেন, দেওয়ার পরে মোল্ডের ভিতরে দানা দেওয়ার পরে এই জুতা চাপ দিলে, মোল্ডার চাপ দিয়ে ধরলে এরকম একটা জুতা হয়ে যায়। এবং খুবই সহজ পদ্ধতিতে আমরা এখন ইদানিং কাজগুলো করি। তাতে কি হয়? আর্থসামাজিক উন্নয়ন, ব্যবসায় উন্নতি, রাষ্ট্র এবং আমরা সকল জায়গায় খুব দ্রুত আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে পারি। বিদেশে আমরা দেখি, যেমন এই আপনার আমি কোরিয়াতে ছিলাম এক সময়, সেখানে আমি বিভিন্ন কাজ করেছি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এবং এইখানে সহ চায়না যারা আছে, সবাই কিন্তু অভিনব কায়দায় কাজ করে, হাই টেকনোলজি নিয়ে কাজ করে। লো টেকনোলজির কোনো ডিমান্ড নাই। আপনি মাথার ঘাম পায়ে ফেলে হাই টেকনোলজি দিয়ে কাজ যখনই করবেন, তখনই আপনি উদ্যোক্তা হবেন, আপনি তখনই সফল হতে পারবেন। প্রত্যেকটা লোক যার স্থান থেকে আমরা যদি কাজ করি এবং একটু ইউনিক টেকনোলজি ইনভলভ করি বিজনেসে, আমরা সহজে উদ্যোক্তা হতে পারবো। এবং মাথার ঘাম পায়ে ফেলিয়ে যখনই আমরা পরিশ্রম করতে পারবো, সফল উদ্যোক্তা আমরা রূপান্তরিত হব। অল্পতে দেখবেন যে ভালো একটা ইনকাম অফ সোর্সের ব্যবস্থা আমরা করতে পারবো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো মেলামাইনের বাসন কোসন প্লেট, মেলামাইনের প্লেট সহ। এটা হচ্ছে মেলামাইনের একটা বল, বড় বল, ছোটো বল, এগুলো হচ্ছে প্লেট। এগুলোও তো খুব সহজ টেকনোলজি। এই জুতা তৈরি করার একই মেশিনে আপনি চাইলে এরকম দানা দিয়ে, ওটা পাউডার, মেলামাইন পাউডার দিয়ে আপনি এই মেলামাইনের জিনিসপত্র তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে ট্রেসিং পেপার দিলে ডিজাইনে চলে আসবে। এরকমভাবে সহজ টেকনোলজি আপনি মাথায় নিয়ে আপনি যদি চেষ্টা করেন, দেখবেন ব্যবসায় সফলতা আপনার আসবে। এখন আপনি কি নিয়ে ব্যবসা করবেন? আপনার চিন্তা হচ্ছে যে আমি তো সিরাজ ভাই তো এগুলো দেখাইলো, আমি এগুলো তো দেখা গেছে ওনারা ইয়ে করে, আমার এগুলো পছন্দ না, আমি আরও কি নিয়ে ব্যবসা করতে পারি?
আরও কী নিয়ে ব্যবসা করতে পারেন এরকম কনসেপ্ট আপনার ঘরের ভিতরেই আছে। আপনার বাসার ভিতরে আপনি খুঁজে দেখেন অনেক হাজার কনসেপ্ট আছে যেগুলো আপনি বিজনেস যেগুলা তৈরি করার মাধ্যমে ম্যানুফ্যাকচারিং করার মাধ্যমে আপনি বিজনেস করতে পারেন। উদাহরণস্বরূপ ধরেন আপনার বাসার ভিতরে কী বলে এটাকে, যেমন আপনি এই যে একটা বিস্কিট নিলেন বাসা বাইরে থেকে করে এই বিস্কুটের ভিতরে প্যাকেটের ভিতরে দেবেন এরকম এই যে আপনার এগুলো ফয়েল বলে প্যাড পিভিসি, এইসব প্যাড দিয়ে তৈরি করে এগুলো এরকম বড় অ্যালুমিনিয়াম এই যে প্যাডের যে শিট আছে এই শিট দিয়ে এগুলো তৈরি করা হয়। আপনার বাসায় তো ব্যবসা আছে, বিজনেস আইডিয়া আছে। যখন আমরা এই বিস্কিটের প্যাকেটটা তৈরি করে একজনে বিক্রি করছে, আপনি এটা তৈরি করেন না, এটা তৈরি করে কোথায় বিক্রি করবেন? যারা ফুড আইটেম, তারপর আপনার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপর মেডিসিন আইটেম, এদের এইগুলো লাগে প্রচুর বিভিন্ন রকম প্যাকেজিংয়ের ক্ষেত্রে। ওয়ান টাইমের যে লাঞ্চ বক্স তারা করে সেখানে এটা প্রচুর বিক্রি হয়। লাঞ্চ বক্স, প্লেট, এই প্যাডের প্লেট, এই প্যাড দিয়ে প্লেট তৈরি করে আপনি বিক্রি করতে পারেন। আপনার বাসার ভিতরে অনেক অভিনব টেকনোলজি আছে যেটা আপনি যদি চান, আপনার ব্রেন থাকে, সেখান থেকে শিখে নিতে পারেন। বর্তমান সমাজে আমরা বিজনেস খুঁজে পাই না, অথচ বড় বড় কোম্পানি এরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, এবং কী বলে রাখি আমাদের দেশ আর্থসামাজিক ডেভেলপ হচ্ছে। আবার আমাদের দেশে যেসব কোম্পানি মাল্টিন্যাশনাল বড় বড় ইন্ডাস্ট্রি এরা আমাদের দেশকে উন্নত করতেছে। তো আমরা বিদেশের উপর ডিপেন্ড না হয়ে আমাদের দেশকে সমৃদ্ধশালী করার জন্য আমাদেরই কাজ করতে হবে, এবং আমাদের লাইফ এস্টাবলিশ করার জন্য আমরা উদ্যোক্তা হওয়ার জন্য আমরা যদি কাজ না করি কখনোই উদ্যোক্তা আমরা হতে পারবো না। আমাদের এই কেরিয়ার সবসময় লো ক্লাস কেরিয়ার আমরা লিভ করতে হবে। দর্শক, আমরা যতক্ষণ না পর্যন্ত চায়না, কোরিয়া, জাপান আমরা বলি যে অনেক উন্নত দেশ এরা ডেভেলপ হয়েছে, কীভাবে ডেভেলপ হয়েছে? আর এদের কি কোনো খরিদ সম্পদ আছে বা এরা কি পরাশক্তি? কীভাবে তারা ডেভেলপ হলো? এরা সম্পূর্ণ কাজের মাধ্যমে, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে, পণ্য প্রোডাকশন করার মাধ্যমে আজকে এত বড় বড় কান্ট্রি, এত আর্থসামাজিক উন্নয়ন, তাদের এত নাম ডাক এবং এত সমৃদ্ধশালী অর্থনৈতিকভাবে। আর আমরা লো ক্লাস, একবার ডাউন, আমরা দরিদ্র দেশ হিসেবে আমাদেরকে মানুষ চিনে, আমাদেরকে ভিক্ষা দেয় বিভিন্ন দেশ। কেন? আমাদের কোথায় সমস্যা? আমাদের মানব সম্পদের সমস্যা। আমাদের হিউজ মানব সম্পদ আছে, এবং আপনার কী বলে এটাকে, আমাদের যে বাংলাদেশিরা এদের ব্রেন অনেক ভালো। আমরা বিদেশে যাই কাজ করি, আমরা খুব সুনাম অর্জন করি আমাদের বিদেশে কাজ করে। আমার দেশে আমি কেন পারবো না? আমি 10 লক্ষ টাকা খরচ করে বিদেশে যাই, আরে ভাই আপনি 10 লক্ষ টাকা বাংলাদেশে অভ্যন্তরে ইনভেস্ট করেন, আপনি বিদেশের 3 গুণ টাকা ইনকাম করতে পারবেন। এবং আপনার এই প্রতিষ্ঠান যদি আল্লাহ পাক রিজিক রাখে, একদিন এমন অবস্থা যাবে আপনার পুরো প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করবে, অথচ আপনি আরেকজনের বদলা দেওয়ার জন্য, আরেকজনের কামলা খাটার জন্য বিদেশে যাইতেছেন। আমি নিজেও যদিও বিদেশ করছি। দর্শক, আমাদের ভুল এইগুলা। অতএব আমরা ইউনিক টেকনোলজি ইনভলভ করার মাধ্যমে, ইউনিক পণ্য তৈরি করার মাধ্যমে বিজনেস করার চেষ্টা করি, আমরা সফল হব। আমাদের এখানে প্রায় মেশিনারিজ, আমরা বিভিন্ন মেশিনারিজ তৈরি করি উদ্যোক্তাদেরকে নিয়ে, অথবা যারা বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিয়াল আছে, ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন প্রয়োজন হয়, চায়না নির্ভরশীল, আমরা চায়না থেকে মেশিন আনি। এরকম কিছু মেশিন মোটামুটি আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো, এবং আমাদের এখানে আপনি আসতে পারেন, এসে আমাদেরকে কনসেপ্ট দিলে আমরা ওই মেশিনের উপরে কাজ করে আপনার ওই মেশিনগুলো আমরা বাংলাদেশের অভ্যন্তরে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের এখানে যে মেশিনগুলো আছে সাধারণত জুতা তৈরির মেশিন, জুতা তৈরির হাইড্রোলিক, ম্যানুয়াল, জুতা তৈরির ইবা ডালায় জুতা তৈরি করার মেশিন, হট অ্যান্ড কুলের মেশিন, মেলামাইন প্লেট তৈরি করার মেশিন, আপনার হচ্ছে ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন, এরকম প্যাডের মেশিন, পার্কিং টাইলসের মেশিন, শপিং ব্যাগের মেশিন, হলো ব্লকের মেশিন সহ বিভিন্ন মেশিনারিজ আমরা ম্যানুফ্যাকচারিং করি। একদিন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন। যদি এখান থেকে কোনো মনে হয় যে এই টেকনোলজিটা নিয়ে আমি কাজ করলে সফল হবো, এখান থেকে নিয়ে আপনি শুরু করেন না। সকল টেকনিক্যাল সাপোর্ট, সকল মার্কেটিং সাপোর্ট, সকল বিষয়ে একটা ভালো প্রশিক্ষণ আমাদের এখান থেকে আপনি পেয়ে থাকবেন। দর্শক, অবশ্যই সফল হওয়ার জন্য টেকনোলজি কোনো বিকল্প নাই, নিজের পরিবর্তন নিজেকে আনতে হবে। সবাই ভালো থাকবেন। প্রাইম মেশিনারিজ আমাদের ঢাকা যাত্রাবাড়ি, বাঙ্গা ফ্রেশ, মেম্বার বাড়ি, গুলোর ভিতরে ফোন নাম্বার এবং ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।